আজকের মুভিটি ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকে নির্মিত, যে মুভিটির নাম হলো দ্য ডেভিলস ব্রাইড। আর ইন্দোনেশিয়ার ভাষায় পেঙ্গাতিন সেতান, যেখানে সুন্দর এক সংসারের ভেতরে চলে আসে এক ভয়ঙ্কর শয়তান, যে শয়তানটি ইচার সংসারে অশান্তি সৃষ্টি করে প্রতিনিয়ত তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। ইচাও যেন সেই শয়তানের বশে চলে আসে। সে যেন কোনোভাবেই সেই শয়তানকে ছেড়ে তার স্বামীর কাছে ফিরে আসতে পারছিল না। আর যে ইচাকে শয়তানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে, তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেব। যদি আপনারা না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে মুভিটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে ইচা তার কাহিনী শোনাচ্ছিল। এখানে ইচা বলছিল সে অনেকদিন ধরে একই স্বপ্ন বারবার দেখছিল, যেখানে একটি ঘরে সে অনেক সুদর্শন একটি যুবককে দেখতে পায়, যে তার সাথে সম্পর্ক তৈরি করে। কিন্তু এইবার ইচা যখন সে একই স্বপ্ন দেখছিল, তখন বাস্তব জীবনে তার সাথে ছিল এক শয়তান, যে নির্জনে রাতে ইচাকে একা পেয়ে তার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। অর্থাৎ ইচার উপরে কোন এক শয়তানের নজর আছে। এদিকে মাঝরাতে ইচার ঘুম ভেঙে যায়, কেননা মাঝরাতে এই 4টার সময়ে তার স্বামী এরিয়াল কাজ থেকে ফিরে আসে। আজকে যখন সে ঘুম থেকে উঠছিল, তখন তার অদ্ভুত কেমন একটা ভালো লাগছিল। সে এরিয়ালের জন্য দরজা খোলে। এরই সাথে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কেননা আজকেও এরিয়াল কাজ থেকে দেরিতে ফিরেছে। এটা সে প্রায়ই করে। ইচা তার উপর রেগে জ্যাকেটটি সঠিক জায়গায় রাখতে বলে। এরিয়াল জ্যাকেটটি ভালোভাবে রাখলেও কোন এক শয়তান সেটা সেখান থেকে ফেলে দেয়। এতে তাদের মধ্যে ঝগড়া আরো বেড়ে যায়, যার জন্য এরিয়াল রাগ করে কোনো খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলায়ও ইচা এরিয়ালের সাথে কোনো কথাই বলে না। সে তার কাজে চলে গিয়েছিল। সেখানে তার সহকর্মী তাকে দেখেই বুঝে যায় যে ইচার সাথে এরিয়ালের ঝগড়া হয়েছে। আসলে ইচার কাছে এটা মনে হচ্ছিল যে সময় যতই গড়াচ্ছে, এরিয়াল যেন ততই পাল্টে যাচ্ছে। সে আগের মতো আর নেই, যেমনটা সে বিয়ের আগে ছিল। সে এখন তাকে তেমন কোনো সময়ই দেয় না, এমনকি তাকে কোনো সারপ্রাইজও দেয় না। মাত্র 3 বছর তাদের বিয়ে হয়েছে, কিন্তু তবুও তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠ সম্পর্কই যেন গড়ে উঠছে না। এমনকি ইচা এটা মনেই করতে পারছে না যে সর্বশেষ তার স্বামী কবে তার সাথে ঘনিষ্ঠ হয়েছে। লিন্ডা তাকে বলে বিয়ের পর এমনটা স্বাভাবিক। লিন্ডা এটাও বলে যে ইচা কি এখন আগের মতো এরিয়ালের জন্য সাজগোজ করে? তা তো করে না। সেও তো তার স্বামীর সাথে ওইভাবে কথা বলে না যেমনটা সে বিয়ের আগে বলতো। আর তাই লিন্ডা তাকে বুদ্ধি দেয় যে সে যেন আজকে বাসায় গিয়ে এরিয়ালের জন্য সুন্দর করে সাজগোজ করে। এরপর সে যখন বাড়ি ফিরবে, তখন ইচা যেন তার কাছে যাওয়ার চেষ্টা করে। এতে এরিয়ালের ভালো লাগবে আর দুজনের মধ্যে ঝগড়াও অনেক কমে যাবে। ইচা তার কথা সম্মতি জানায়। অন্যদিকে এরিয়াল যখন নিজের সিকিউরিটি গার্ডের কাজ করছিল, তখন সে তার সিনিয়রের সাথে সংসারের ব্যাপারে কথা বলে। তার সিনিয়রও এরিয়ালকে একই সাজেশন দেয়, সে যেন বাড়ি ফিরে ইচার সাথে ভালোভাবে কথা বলে, তাকে যেন ভালোবাসে। এতে দুজনের দূরত্ব নিজে থেকে শেষ হয়ে যাবে। রাতে ওভারটাইম শেষ করে এরিয়াল যখন তার বাড়ি ফিরে যায়, সেখানে ইচাও তার জন্য প্রস্তুত হচ্ছিল। সে আজকে এরিয়ালের সাথে অনেক সুন্দর ব্যবহার করে। দুজন একে অপরের অনেক ঘনিষ্ঠ হয়। কিন্তু তারা যখন এমনটা করছিল, তখনই আমরা সেখানে দেখি সেই শয়তান। আর সেই শয়তানটিও ইচা এর খুব ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু ইচা সেটা বুঝতেই পারে না। এরপরে তারা যখন ঘুমায়, তখন সেই শয়তানটি পুনরায় ইচার স্বপ্নে আসে, যেখানে এক সুদর্শন পুরুষ তার শরীরের উপরে একটি ফুল রাখে আর তাকে এটাই বলছিল যে সে কখনোই এই বাড়ি ছেড়ে যেতে পারবে না। এটা শোনা মাত্রই ইচার ঘুম ভেঙে যায়। এমন সময় সে লক্ষ্য করে যে তার পাশে এরিয়াল নেই, তার বদলে সেখানে আছে স্বপ্নে দেখা সেই ফুল, যেটা শয়তান স্বপ্নে তার পেটের উপরে রেখেছিল। ফুলটি দেখে ইচার কাছে অদ্ভুত লাগে। এরপরে ইচা যখন নিচে যায়, তখন সে দেখে এরিয়াল তার জন্য খাবার তৈরি করেছে। খাবারটি খাওয়ার সময় তারা একে অপরের সাথে খুবই ভালো করে কথা বলে। এ সময় এরিয়াল তার কাছে প্রমিস করে যে সে সবকিছু ঠিক করে দেবে আর তারা দ্রুত খুব সুন্দর একটি জীবন শুরু করবে, যেন অতীতের বাজে সময়গুলি ত্যাগ করে সুন্দর মুহূর্ত তারা তৈরি করতে পারে। এমন কথা শুনে ইচাও অনেক খুশি হয়। আজকে কাজ থেকে ইচার আসতে একটু দেরি হবে, কেননা সে আজকে তার ছোট বোনের সাথে দেখা করতে যাবে। এরপর এরিয়াল ইচাকে তার কাজের জায়গায় নামিয়ে আসে, যেখানে লিন্ডা তাদেরকে লক্ষ্য করে। এই দুজনকে একসাথে দেখে সে অনেক খুশি হয়। স্টোররুমে ইচা যখন একা কাজ করছিল, সেখানেও সে একটি বক্সের উপরে সেই একই ফুল দেখতে পায়। সে ধীরে ধীরে ফুলটি নিতেই যাবে, হঠাৎ কেউ একজন সে ফুলটি টেনে নিয়ে যায়।
সে লক্ষ্য করে যে তার সামনে আসছে স্বপ্নে দেখা সেই ব্যক্তি। লোকটি আস্তে আস্তে তার দিকে আসছিল। আয়নার ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেটা কোনো মানুষ নয়, বরং সেটা ছিল কোনো এক শয়তান। হঠাৎ ইচার প্রচন্ড খারাপ লাগে, সে দ্রুত ওয়াশরুমে যায় যেখানে তার বমি হয়। তার এমন অবস্থা দেখে লিন্ডাও সেখানে চলে আসে। এখানে ইচা কোনো কথা না বলে বাইরে চলে যায়। এ সময় লিন্ডা লক্ষ্য করে যে ইচা যেখানে বমি করেছিল সেখানে পড়ে আছে রক্ত, আর তার সাথে অনেকগুলো পোকা। এমনটা মোটেও স্বাভাবিক নয়। কাজ শেষ হলে ইচা তার ছোট বোন এমার সাথে দেখা করে, আর তার দাস্তা নামের একটি বয়ফ্রেন্ডও আছে। কিন্তু এমা তার সাথে ব্রেকআপ করেছিল, কেননা কাজের জন্য সে তাকে সময় দিতে পারত না। এমনকি তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। সম্প্রতি সময়ে ইচাও ঠিক একই বিষয়গুলো ফেস করেছিল। তাই সে এমাকে বলে সে যেন তার বয়ফ্রেন্ডকে একবার সুযোগ দেয়, কেননা ছেলেটি সত্যি এমাকে অনেক ভালোবাসতো। এখানে এমা জানে যে সে কিছুদিন আগে তাদের বাবা মার বাড়ি গিয়েছিল, আর তারা চাচ্ছিল ইচা যেন দ্রুত তাদেরকে একটি নাতনি উপহার দেয়। কথাটি শুনে ইচা একদম শান্ত হয়ে যায়, কেননা এর আগে অনেকবার সে সন্তানের জন্য চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই কোনো না কোনো এক সমস্যার কারণে সে মা হতে পারছিল না। এজন্য সে অনেকদিন ধরে ওষুধ নিচ্ছে। তার জন্য সে এরিয়েলকে টেক্সট করে রেখেছিল যেন সে ওষুধগুলো নিয়ে আসে। সে সময় এরিয়েল তার কাজ করছিল। হঠাৎ সে সেখানে ইচাকে দেখতে পায় যে তার সামনে দিয়ে যাচ্ছিল। তাকে দেখে এরিয়েল তার পিছু পিছু যেতে থাকে। হঠাৎ সে একটা জায়গায় গিয়ে দেখে দাঁড়িয়ে আছে যার পেট ফুলেছিল, অর্থাৎ সে প্রেগনেন্ট ছিল। আর তখনই তার লেবার পেন শুরু হয়ে যায়। এরিয়েল কিছুই বুঝতে পারছিল না। এমন সময় অদ্ভুতভাবে ইচা একটি বাচ্চা প্রসব করে, আর সে এরিয়েলের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। এমনকি এই মুহূর্তে জন্ম নেওয়া সেই বাচ্চাটিও এরিয়েলের দিকে এগিয়ে আসছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে এরিয়েল দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তখনই সেখানে তার সিনিয়র চলে আসে, যে আসার সাথে সাথেই সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। এরিয়েল যখন বাড়ি ফিরে আসে তখন সে দেখে ইচা তার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, কিন্তু আজকে এরিয়েলের সাথে যা ঘটেছিল সেই বিষয়ের জন্য তার মাথা যেন ঘুরে গেছে। ইচাও বুঝতে পারছিল না যে এরিয়েলের কি হয়েছে। এরিয়েলকে জিজ্ঞাসা করলেও সে তাকে কিছুই বলছিল না। সে শুধু এটাই বলে যে আগামী দিন সারি যেন ম্যাসাজ করতে আসে। এটা বলে সে ঘুমোতে চলে যায়। ঘুমানোর সময়ও সে একই ভীষণ দেখছিল যেটা সে আজকে তার কাজের জায়গায় দেখেছিল। ইচার কাছে এগুলো অদ্ভুত মনে হলেও সে চুপ করে শুয়ে পড়ে। পরের দিন সারি তাকে ম্যাসাজ করতে করতে বলছিল যে সে 3 মাস ধরে প্রেগনেন্ট। এটা শুনে ইচা অনেক খুশি ছিল, কিন্তু সে সময় থেকে এরিয়েল কেমন যেন একদম নিশ্চুপ হয়ে যায়। ইচার সামনে সে স্বাভাবিকভাবেই থাকার চেষ্টা করে, কিন্তু আসলে সে অনেক অস্বস্তিতে ছিল। অফিসে যাওয়ার পরে ইচা সকলকেই তার প্রেগনেন্সির ব্যাপারে বলে। এতে সকলে অনেক খুশি ছিল। এরপর ইচা যখন ওয়াশরুমে যায় তখন লিন্ডা তার কাছে আসে, যে তার জন্য অনেক চিন্তা করছিল, কেননা গতদিন সে তার বমির সাথে রক্ত আর অনেক পোকা দেখেছিল, যেটা মোটেও স্বাভাবিক নয়। কিন্তু ইচা ভাবছিল যে লিন্ডা হয়তো তার প্রেগনেন্সির কারণে জেলাস ফিল করছে, আর তাই সে তার সাথে খুব একটা ভালোভাবে কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাতে এরিয়েল যখন তার সিনিয়রের সাথে কথা বলছিল তখন সে তার সিনিয়রকে বলে যে ভালোভাবে তার মনে আছে যে অন্তত 6 মাস আগে সে তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয়েছিল যেন সে প্রেগনেন্ট হতে পারে, কিন্তু তারা সফল হয়নি। তারপরে তারা সম্প্রতি কিছুদিন আগে একসাথে হয়েছিল। তাহলে ইচা 3 মাস ধরে অন্তঃসত্ত্বা কিভাবে হতে পারে? এরিয়েল ভাবতে থাকে ইচা হয়তো তাকে ধোঁকা দিচ্ছে, আর তাই সিনিয়র এরিয়েলকে সরাসরি ইচার সাথে কথা বলতে বলে। বাড়ি ফেরার পথে এরিয়েল একদম সিদ্ধান্ত নেয় যে সে বাড়িতে গিয়েই ইচার সাথে এ ব্যাপারে কথা বলবে। এরপর সে যখন ভবনের পার্কিং এরিয়া দিয়ে যাচ্ছিল তখন সে অন্ধকারে থাকা গাড়ির ভেতর থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে গাড়ির কাছে গিয়ে দেখার চেষ্টা করে। হঠাৎ সেখানে রক্তাক্ত এক বাচ্চা দেখতে পায়, যেটি দেখে সে ভয়ে সেখান থেকে পালাতে থাকে। আর সে চলে যাওয়ার পরেই আমরা দেখি ওই শয়তান সেই বাচ্চাটিকে কোলে নিয়ে আসে। বাড়ি ফেরার পরে সন্দেহের কারণে এরিয়েল ইচার ফোন চেক করে, যেখানে সে ড্যানি নামের একজন লোকের সাথে তার কিছু মেসেজ দেখতে পায়। এই বিষয়ে জিজ্ঞাসা করলে ইচা জানায় যে ড্যানি তার ক্লাসমেট ছিল, যে তার স্ত্রীর ব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে তার সাথে শুধুমাত্র কথা বলেছে। কিন্তু এরিয়েল ধারণা করছিল যে ইচার সাথে তার হয়তো কোনো অবৈধ সম্পর্ক আছে। এটা শুনে ইচা রেগে যায়, আর তাই সে সিদ্ধান্ত নেয় যে কালকেই এরিয়েলকে সাথে করে ল্যাবে গিয়ে বাচ্চার ডিএনএ টেস্ট করবে, যেন সে জানাতে পারে যে সন্তানটি এরিয়েলের।
কিন্তু এখানে ঘটে অন্য একটি ঘটনা। যখন তারা ল্যাবে গিয়ে পরীক্ষা করে তখন তারা জানতে পারে যে ইচা আসলে প্রেগনেন্ট হয়নি, বরং তার হয়েছে একটি মানসিক রোগ, যেটাতে রোগী ভাবতে থাকে যে সে হয়তো প্রেগনেন্ট, যার ফলে তার শরীরও ঠিক একইভাবে রিয়্যাক্ট করে। এমনটা হয় যখন কেউ গভীরভাবে মা হওয়ার চেষ্টা করে। ডাক্তারের মুখে এমন কথা শুনে তাদের দুজনেরই চোখ কপালে উঠে যায়। এগুলো শুনে ইচা অনেকটা অস্বস্তি বোধ করে, আর এরিয়েল নিজেকে অপরাধী ভাবতে থাকে, কেননা সে শুধু শুধু ইচাকে সন্দেহ করেছে। এই বিষয়গুলো নিয়ে ইচা লিন্ডার সাথে আলোচনা করে, যেটা শুনে লিন্ডাও অবাক হয়ে যায়। এখানে এই বিষয়গুলো তার কাছে অস্বাভাবিক মনে হওয়ার কারণে সে ইচাকে ওস্তাদ জ্যানির কাছে নিয়ে যায়। ওস্তাদ জ্যানি যখনই ইচাকে দেখে তখন সে লক্ষ্য করে যে তার পেছনে দাঁড়িয়ে আছে এক শয়তান, যেটা দেখে সে বুঝে যায় ইচার সাথে অস্বাভাবিক কিছু তো ঘটছে। কিন্তু সে তাদেরকে কিছুই বুঝতে না দিয়ে স্বাভাবিক আচরণ করে ঘরের ভেতরে গিয়ে কথা বলতে থাকে। এরপর সে ইচার সাথে থাকা সেই জিনের ব্যাপারে বলে, সেই জিন যে মানুষের সংসার নষ্ট করে। এ সময় ইচা তার কাছে তার স্বপ্নে দেখা সেই বিষয়গুলি জানায়, যেটা শুনে জ্যানি নিশ্চিত হয়ে যায় যে ইচার ওপরে ভয়ঙ্কর জিনের কুনজর রয়েছে। এখানে সে ইচাকে বোঝানোর চেষ্টা করে যে তার সন্তান আসল নয়। এটা শোনা মাত্রই ইচা তার উপরে রেগে যায় আর তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কেননা সে এটা গভীরভাবে ভাবত যে সে সত্যি মা হতে চলেছে। ইচার মন খারাপ হওয়ার কারণে লিন্ডা অনেক রাত পর্যন্ত ইচার বাড়িতে থাকে। তার মন ভালো করার পরে সে যখন রাতে বাড়ি ফিরছিল তখন সে ইচার বাড়ির পাশেই একটি বিড়াল দেখতে পায়। সে বিড়ালটিকে তুলে রাস্তার পাশে রাখে যেন কোনো গাড়ি তাকে পিষে না ফেলে। এরপর সে যখন তার স্কুটির কাছে ফিরে আসে তখন সে অনুভব করে যে তার পেছনে আসছে সেই বিড়ালের বাচ্চাটি, কিন্তু এমনটা মোটেও ছিল না। তাই সে কনফার্ম হওয়ার জন্য সেই বক্সের কাছে যায় যেখানে সে বিড়ালটি রেখেছিল। সেখানে যাওয়া মাত্রই সে ওই জিনটাকে দেখতে পায়, যাকে ছাড়ানোর জন্য ইচাকে জ্যানের কাছে নিয়ে গিয়েছিল। এই জন্য জিনটি অনেক রেগেছিল আর তাই সে রাগে লিন্ডাকে প্রাণে মেরে ফেলে। লিন্ডার মৃত্যু ইচা তার স্বপ্নে দেখছিল। ঘুম ভাঙার সাথে সাথে সে দৌড়ে বাইরে বেরিয়ে আসে, যেখানে সত্যি অনেক ভিড় ছিল, কেননা লিন্ডাকে জিন ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। ইচা মনে করে যে তার জন্য হয়তো লিন্ডার মৃত্যু হয়েছে। এরই মধ্যে এরিয়াল তার চাকরি থেকে ফিরে এসেছে আর সে ইচার কাছে দৌড়ে আসে। এরপর সে যখন লিন্ডার মৃত্যুর খবর জানে সে খুব ভেঙে পড়ে আর তাই সে ইচাকে সান্ত্বনা দিতে থাকে। তখনই অস্বাভাবিকভাবে ইচার পেট প্রেগনেন্ট মহিলাদের মতো ফুলে যায়, যেটা দেখে দুজনের চোখ কপালে উঠে যায়। এরপর বাড়ি ফিরে এসে ইচা এরিয়ালকে তার স্বপ্নের বিষয়গুলো জানায়, যেগুলো শুনে এরিয়াল যেন আরো চিন্তায় পড়ে যায়। সাধারণ স্বপ্ন ভেবে ইচা এতদিন পর্যন্ত এগুলো এরিয়ালকে বলেনি। এরিয়ালের কাছেও এগুলো খুব একটা বড় বিষয় ছিল না, কিন্তু এখন তাদের সাথে যেগুলো ঘটছে তার জন্য এরিয়াল অনেক চিন্তা করছিল আর তাই ইচা জ্যানির কাছে যেতে চায়। পরের দিন এরিয়াল ও ইমা ইচাকে সেই জ্যানির কাছে নিয়ে যায়। জ্যানিও ইচাকে জিনের হাত থেকে মুক্ত করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু প্রার্থনা করার সময় সেই শয়তানটি ইচার ভেতরে চলে আসে। সাথে সাথে ইচার চোখ অদ্ভুত লাল হয়ে যায়। এ সময় আমরা আরো একটি রহস্য জানতে পারি। জিনটির মতে ইচা তার সাথে অন্য জন্মে বিয়ে করেছিল আর এজন্যই ইচাকে তারা তার কাছ থেকে দূরে সরাতে পারবে না। এ কথা শোনার পরে জ্যানি আরো গভীরভাবে প্রার্থনা করতে শুরু করে, যার ফলে সেই শয়তানের সাথে সাথে ইচার পেটে থাকা শয়তানের বাচ্চাটিও ছটফট করতে থাকে। প্রার্থনা শেষ হওয়ার সাথে সাথেই ইচা স্বাভাবিক হয়ে যায়। আপাতত জ্যানি ইচাকে সেই জিনের হাত থেকে মুক্ত করেছে, কিন্তু বিষয়টি পুরোপুরি সমাধান হয়নি, কেননা ইচার উপরে এক ভয়ঙ্কর জিনের নজর রয়েছে। এরপর জ্যানি ইচাকে কিছু দোয়া লিখে দেয়, যেটা সে যেন প্রতিদিন পড়ে। জ্যানির কথা মতো ইচা প্রতিদিনই সেই দোয়া পাঠ করত, যেটা করতে করতে প্রায় 14 দিন পার হয়ে গেছে। এখন এরিয়েল ও ইচা দুজনই অনেক খুশি ছিল। ইচা আর সে স্বপ্ন দেখে না। একদিন এরিয়েল তাকে জানায় যে কাজের জন্য তাকে শহরের বাইরে যেতে হবে, কেননা তার ট্রান্সফার হয়েছে আর সে তার এই সুন্দরী স্ত্রীকে একা রেখে যেতে চায় না, কিন্তু সেখানে অনেক ভালো বেতন দেবে আর এরিয়েলের টাকার অনেক প্রয়োজন ছিল। এখানে ইচাও তাকে সেই কাজে যেতে বলে আর সে নিজেই নিজের খেয়াল রাখবে, তাই এরিয়েলও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিনই সে অন্য শহরে চলে যায় চাকরির উদ্দেশ্যে। পুরো বাড়িতে ইচা একা। সে একটু ভয় ভয় অনুভব করছিল, তাই সে তার ছোট বোন এমাকে বাড়ি আসতে বলে যেন রাতে সে তার সাথে থাকে। কিন্তু ইমা তার কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিল, তাই আজকে রাতে সে তার বাড়ি আসতে পারবে না।
সে জানায় যে পরের দিন তার বাড়িতে আসবে। এখন উপায় না পেয়ে সে একা বসে সেই দোয়াটি পাঠ করতে থাকে। আর টিভি দেখতে দেখতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। অনেক ক্লান্ত আর একাকিত্ব বোধ করছিল সে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি সেই জিন এখন সুযোগ পাচ্ছে ইজার কাছে আসার। পরের দিন ইজা তার অফিসে কাজ করছিল। এমন সময় সে লক্ষ্য করে যে তার সহকর্মীরা যেন শয়তানে পরিণত হয়ে গেছে। মনে হচ্ছিল তার সকলেই জিনের বশে চলে এসেছে আর ভয়ঙ্করভাবে বলছিল, তুমি কখনোই আমার থেকে দূরে যেতে পারবে না। অর্থাৎ সেই জিন ফিরে এসেছে। এমন অবস্থা দেখে ভয়ে সে নিজেকে একটি ঘরে বন্দি করে রাখে। কিন্তু এখনো সেই কর্মীগুলো একই কথা বলে যাচ্ছিল। এরপর রাতে যখন সে বাড়ি ফেরে তখন এমা তার কাছে আসে, যাকে সে সকল ঘটনা খুলে বলে। এমনকি এ বিষয়ে সে এরিয়ালকেও ফোনে বলে দিয়েছিল, যেটা জানা মাত্রই এরিয়ালও তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বাড়িতে পৌঁছাতে তার কয়েক ঘন্টা সময় লাগবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সে এমাকে তার সাথে থাকতে বলে আর সতর্ক করে দেয় যে কোনোভাবেই যেন সে ইচাকে ঘুমোতে না দেয়। কেননা লাস্ট টাইম ইচা যখন লিন্ডার সাথে ছিল তখন সে ঘুমিয়ে গিয়েছিল, যে সময় লিন্ডা মারা গেছে। আর তাই ইচা যেন না ঘুমায় এজন্য এমা তার সাথে প্রতিনিয়ত কথা বলছিল। এমন নিস্তব্ধ রাতে দুজনই ভয় পাচ্ছিল। এখানে এমা তার বয়ফ্রেন্ড সম্পর্কে বলছিল। প্রথম ইচা সবকিছুই শুনছিল, কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করেই ইচার গভীর ঘুম পায়, যেটা সে মোটেও নিয়ন্ত্রণ করতে পারছিল না। আর তাই সে ঘুমিয়ে পড়ে। এমনটা দেখে ইমা তাকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইচা যেন চোখ খুলছিলই না। হঠাৎ জিনটি ইমাকে নিচে ফেলে দেয় আর কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে বাইরে নিয়ে যায়। আসলে ইচার সাথে বিছানায় শুয়েছিল সেই জিন। মাঝরাতে যখন ইচার ঘুম ভেঙে যায় তখন সে লক্ষ্য করে যে তার পেট পুনরায় ফুলে গেছে। আর তাই সে নিজের পেটে অনেক জোরে আঘাত করতে থাকে। কিন্তু এতে যখন কোনো কিছুই হচ্ছিল না তখন সে ঘুরে ঘুরে রান্নাঘরের দিকে যাচ্ছিল। বাইরের সিঁড়িতে এমা জ্ঞান হারিয়ে পড়েছিল, কিন্তু ইচা এতে কোনো গুরুত্ব দেয় না আর পাশে থাকা একটি ধারালো হ্যাঙ্গার নিয়ে বাথরুমে চলে যায়। এরপর সে হ্যাঙ্গারটি ধীরে ধীরে একদম সোজা করে ফেলে। সেই সুচালো শিকটি তার ইউট্রাসের ভেতর ঢুকে সেই বাচ্চাটিকে নষ্ট করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়, কিন্তু একটু পরে আবার পেট ফুলে যায়। এর মধ্যে এরিয়াল বাড়িতে পৌঁছে যায়। সে ইচাকে এমন অবস্থা দেখে দ্রুত এমাকে ডাকতে থাকে। এরপর দ্রুত ইচাকে জ্যানির কাছে নিয়ে যায়। এখন ইচাকে বেঁধে তার উপরে প্রার্থনা করতে শুরু করে। জ্যানির সাথে তার অনেক সহকর্মী ছিল যারা প্রতিনিয়তই দোয়া পাঠ করছিল। এদিকে ইচা স্বপ্নে দেখছিল যে সে এখনো সেই জিনের দুনিয়াতে আছে আর সে প্রার্থনাগুলো শুনে সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছিল। তখনই দাসুম নামের জিনটি এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইচা তার হাত থেকে পালিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল। এতে জিন অনেক রেগে যায় আর ইচাকে মারাত্মকভাবে আঘাত করতে থাকে। এমনকি সে তাকে শক্ত করে আটকে রাখে। যখন সে জিনের দুনিয়ায় তাকে ধরে ফেলে ঠিক তখনই বাস্তব জীবনেও ইচা যেন পরিণত হয়ে যায় এক ভয়ঙ্কর শয়তানে। এর সাথে বিছানাও হাওয়ায় ভাসতে থাকে। সে সকলের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। তার চোখগুলো শয়তানে পরিণত হয়ে গেছে। কিন্তু জ্যানি কোনোভাবে ভয় পায় না আর তার সঙ্গীদের সাথে প্রতিনিয়ত দোয়া পাঠ করতে থাকে, যার ফলে জিন অস্থির হয়ে যায়। প্রার্থনা বন্ধ করার জন্য জিন প্রত্যেকের কাছে গিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে, কিন্তু তবুও তারা প্রার্থনা থামায় না। এমনটা করতে করতে যখনই ইচা স্থির হয়ে যায় তখনই এরিয়াল তার কানের কাছে গিয়ে দোয়া পাঠ করতে থাকে। এমনকি তাকেও সেই দোয়াগুলো পড়তে বলে। সে ইচাকে সাহস জোগাতে থাকে, কেননা এরিয়াল তাকে খুবই ভালোবাসে। ইচাও এরিয়ালের ভালোবাসার কাছে ফিরতে চাচ্ছিল আর তাই সে অনেক কষ্টের স্বপ্নের ভেতরেই সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করতে থাকে। এতে কাজও হয়। সে ওই শয়তানের হাত থেকে ছাড়া পেয়ে যায়। এমনকি ওই শয়তানের জগৎও ধ্বংস হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই ইচা বাস্তব জীবনে ফিরে আসে। তাকে এখন একদম স্বাভাবিক মনে হচ্ছিল। জিনটি তাকে পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে, যেটা দেখে এরিয়েলও অনেক খুশি হয়। আজ 6 বছর পার হয়ে গেছে। তাদের এখন 2টি সন্তান। তার বড় ছেলে আরকা বাইরে খেলছিল। এমন সময় এমা তাকে ডাকতে আসে। সে দেখে আরকা একটি লোকের সাথে কথা বলছিল। ছেলেটির সাথে যে লোকটি ছিল সেই লোকটিকে এমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। আপনারা কি বলতে পারেন এই লোকটি কে ছিল? সত্য ঘটনাতেও ঠিক
ইচার সাথে কি এমনটাই ঘটেছিল? সেই ঘটনায় ইচা এই স্বপ্নটি 13 বছর ধরে দেখছিল। সে সময় তার একটি বয়ফ্রেন্ড ছিল। বিয়ে হওয়ার পরেও ইচা সেই একই স্বপ্ন দেখছিল, যে স্বপ্নে সে অনেক বড় একটি ঘর দেখতে পেত। সেখানে অনেক সুদর্শন এক পুরুষ তাকে দেখত, আর সেই স্বপ্নের শয়তানটির কারণে তার সুন্দর দাম্পত্য জীবনেও প্রভাব পড়তে থাকে। এতে ধীরে ধীরে ইচা তার হাজবেন্ডের সাথে বাজে ব্যবহার করতে শুরু করে, এমনকি তারা আলাদা ঘুমাতো যেন ইচার স্বপ্নের ওই সুদর্শন পুরুষের সাথে মিলিত হতে পারে। এরপর তার উপরে প্রার্থনা করা হয়, যে সময় সে ভয়ঙ্করভাবে কান্না করত। একসময় এমন এক পরিস্থিতি তৈরি হয় যে ইচা কোনোভাবে সেই শয়তানটিকে ছাড়তে পারছিল না। সে সময় তাকে বোঝানো হয়েছিল যে যদি সে শক্ত হয়ে এখনই সেই শয়তানটিকে তার থেকে দূরে না পাঠায়, তাহলে ভবিষ্যতে সেই শয়তান তাকে আরো ক্ষতি করতে পারে। সে সময় ইচা জানতে পারে যে সে শয়তানের স্ত্রী হয়ে গেছে। সেই জিন ততদিন পর্যন্ত তাকে ছাড়বে না যতদিন না পর্যন্ত ইচার পেটে তার একটি সন্তান জন্ম নেবে। মুভিতে দেখেছিলাম আমরা ইচার সন্তান হচ্ছিল না, কিন্তু বাস্তব জীবনে ইচার একটি সন্তান ছিল, কিন্তু দ্বিতীয় সন্তান হতে তার অনেক সমস্যা হচ্ছিল। এটাই ছিল সত্য ঘটনা। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।